आज भी इस मशाल सभा को रोकने के लिए निर्मम सरकार ने सारे हथियार निकाल लिए। आप लोगों को आने से रोकने के लिए ब्रिज बंद करवा दिए, गाड़ियां रुकवा दी, ट्रैफिक जैम करवाया, भाजपा के झंडे उखड़वा दिए, पोस्टर फड़वा दिए। लेकिन निर्मम सरकार साफ साफ देख लो, आज के जन सैलाब को रोक नहीं पाई हो। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। वो दिन दूर नहीं जब बंगाल में फिर से कानून का राज होगा। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। তৃণমূল যাবতীয় শক্তি প্রয়োগ করে বিজেপির এই জনসমুদ্র ব্রিগেডে আটকাতে পারেনি। প্রধানমন্ত্রী যখন এই কথা বলছেন তার কিছুক্ষণ আগে এইভাবেই রক্তাক্ত হয়ে উঠল গিরিশ পার্ক। দুপক্ষের তরফে ইট ছোড়া হয়েছে বলে অভিযোগ, পাল্টা অভিযোগ করা হচ্ছে। পুলিশ পর্যন্ত রেয়াত পায়নি, ইটের ঘায়ে পুলিশও আক্রান্ত হয়েছেন। এবং একই সঙ্গে তৃণমূল অভিযোগ করেছে বিজেপির দিকে, বিজেপি পাল্টা তৃণমূলের দিকে অভিযোগ করেছেন। সরাসরি রাজ্যের মন্ত্রী শ্যামপুকুরের বিধায়ক শশী পাজা বিজেপির উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে বলছেন তার বাড়িকে টার্গেট করা হয়েছে, বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, তিনিও আক্রান্ত হয়েছেন। শোনাবো শশী পাজা কি বলেছেন। করেছে এদেরকে গুন্ডাও নয়, এরা মার্ডারার, এরা খুনি, এরা আমি বলছি ঘোষিত খুনি। যেভাবে আক্রমণ করছে এরা সামান্য গুন্ডা নয়, এরা খুন করতে পারে। এক পলক নড়বে এরা গুন্ডা। দেখুন না বিহার ঝাড়খণ্ড কোথা থেকে নিয়ে আসছে। এরা বাংলাকে দখল করবে, খুন করে, মার্ডার অফ ডেমোক্রেসি, মানুষকে আহত করছেন। আপনি বাড়িতে ছিলেন, ঘটনাটা শুরু হলো কিভাবে? ওরা বিজেপি বয়কট, বিজেপি আমাদের ফ্ল্যাক্স, সেটাকে আক্রমণ করলো, ছেড়ে দিল। সরাসরি দেখাবো তৃণমূলের সাংবাদিক বৈঠকে কি বলছেন ব্রাত্য বসু। ঢিলছড়ের মন্ত্রী তখন বাড়িতে, মন্ত্রী সেখানে উপস্থিত বর্বরের মতো বাড়ি আক্রমণ করা হয়, ঢিলে বোতলে কাঁচের টুকরোয় বাড়ি ভরিয়ে দেওয়া হয়। আমার মনে পড়ছে না স্বাধীনতার পর একমাত্র গুজরাটে একজন এমপি, মাননীয় এমপি খুন হয়েছিলেন গুজরাট রায়টের সময়। মানে স্বাধীনতার পর ভারতবর্ষের এমনকি কোনো অঙ্গরাজ্যের মন্ত্রী বাড়ি এইভাবে আক্রমণ করা হচ্ছে, আমরা এর কোনো প্রাক নজির খুঁজে পাইনি। আমরা তাড়াতাড়ি আমি এবং সায়নী অনুরোধ করি আমাদের পার্টিকে যে যদি শশী পাঁজাকে আজকে কোনোভাবে আমাদের এই প্রেস কনফারেন্সে নিয়ে আসা যায়। শশীদি মারাত্মক অসুস্থ ছিলেন, দিদি আপনার ব্যান্ডেডটা একটু দেখাবেন, আর এই কাটার দাগ আছে সেগুলো দেখাবেন নিশ্চয়ই উনি। আমি খালি বলতে পারি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গোটা রাজ্য জুড়ে একটা অসাম্প্রদায়িক শান্তির বাণী দিতে চাইছেন, সেখানে ভোটের ঠিক নির্বাচনের আগে আমি সচেতনভাবে ব্যবহার করছি এই হুলিগানিজম। মাননীয় গণমাধ্যম আপনারা যারা আছেন, আশা আপনারা এতক্ষণ পুরোটাই দেখিয়েছেন, আমরা দেখেছি। আমরা প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় আমাদের পয়েন্ট লিখছিলাম, সেই সময় শশীদি এসছেন অসুস্থ অবস্থায়, শশীদি খুবই অসুস্থ। তাও আমি অনুরোধ করছি যদি দুটো কথা আপনি বলেন, এবং আমি শুনলাম আপনার, আমি জানি না আপনার সঙ্গে ছেলেরাও এসছে কিনা যারা হতো, তাদের আমি অনুরোধ করবো এখানে একটু পরে এখানে আসার জন্য। নমস্কার। আজকে এই ব্রিগেড কিংবা যদি বি গ্রেড র্যালি বলি তার নাম করে
সকাল থেকে কিছু কিছু বাসগুলো আমার যেখানে বাড়ি সেই মেন রোড উপর দিয়ে যায়, চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে তারা ব্রিগেডের দিকে যাচ্ছিল। সকাল থেকেই তারা যাচ্ছেন, আমরাও আমাদের মতো কাজ করছি। আমরা আজকে অবাক হয়ে যাচ্ছি, আমি নিজেই অবাক যে বিজেপি তাহলে গুন্ডা পুষছে, এবং এটা গুন্ডা পুষছে, খুনি পুষছে, মার্ডারার্স। এতদিন ভাবতাম গণতন্ত্রের হত্যা করছে বিভিন্ন SIR ইত্যাদি, এখন দেখছি এরা ফিজিক্যালি মারতে চায়। আজকে সেই নিদর্শনটা আমার বাড়ির সামনে আরম্ভ হয়েছিল। আমাদের ফ্লেক্স আমরা লাগাচ্ছিলাম, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মী তারা ফ্লেক্স লাগাচ্ছিল, বাস বিজেপি ফ্ল্যাগ লাগানো বাস, বিজেপি পরিবর্তনের ওই টুপি পরার মানুষগুলো গুন্ডা, যারা পরিবর্তনের নাম দিয়ে শ্রীরামের নামে জয়ধ্বনি দিয়ে হিংস্র হয়ে উঠেছিল। আজকে বাড়ির সামনে আমরা দেখলাম, আমি দেখাতে পাচ্ছি না হয়তো আমার পেটের অংশ, এইটা দেখান, এরা মহিলা কিছু ঘাটটা দেখান, ওদেরকে চিনতে হবে না আমি মন্ত্রী কিনা, মহিলা। ইট ব্রিক্স সরাসরি পেটে। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না, এখানেও কাটা ছেঁড়া। এরা কারা? এই বিষয়টা শুধু আমার উপর আক্রমণ নয়, আমার সঙ্গে আমি 3-4 জনকে কেবল মাত্র এনেছি। একটু আপনারা আসুন। এরা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা ফ্ল্যাগ ফেস্টুন আমার বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে তারা লাগাচ্ছিলেন। বাস থেকে ওই বিজেপি গুন্ডা মার্ডারাররা বাসটাকে থামিয়ে নামলো, ফ্লেক্সগুলো ছিঁড়লো আর এদেরকে মারলো। আমরা তো অবাক হয়ে যাই, স্বাভাবিকভাবে বসে থাকবো? আমরা প্রতিবাদ জানাই, কেন করেছো? সমস্ত ফুটেজ আছে। ভারতীয় জনতা পার্টি, শুনছিলাম ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী না কেবল ওদের প্রধানমন্ত্রী, আপনি নাকি হিসেব নেবেন বলছেন। আজকে সেই হিসেবে নিদর্শন, রাজ্যের মন্ত্রীর বাড়ির উপরে, মন্ত্রীর উপরে আক্রমণ, আমি আহত, আমার সহকর্মীরা আহত। দিস ইজ দ্য ডেফিনিশন অফ ডেমোক্রেসি ফর বিজেপি। এরা গুন্ডা পুষছে। এই প্রত্যেকটি বিজেপি বাস যে যাচ্ছিল ফ্ল্যাগ লাগিয়ে, তার প্রত্যেকটি বাস থেকে বোতলবাজি, ইট, বড় বড় পাথর, বোম, লাঠি, সোটা, পুরো ইকুইপড। তারা এসছেন র্যালি করতে, প্রধানমন্ত্রী র্যালি, তিনি ভিভিআইপি, তার র্যালিতে এই সমস্ত ব্যবস্থা তারা নিয়ে যাচ্ছেন এগুলো। এবং সেই আমাদের বাড়ির সামনে সেই বয়কট বিজেপি দেখেছে, এই তো তাদের ব্যাপার, তারা পুরো গুন্ডামিতে নেমে এসছে। আমরা বাধ্য হলাম বাড়ির দরজাটা বন্ধ করতে। আমরা কাপুরুষ নই, কাপুরুষ তারা। পর উপদ্রব করলেন, আক্রমণ করলেন, আর প্রধানমন্ত্রী ভাষণে বলছে সব হিসাব লে লেগা। এখনো বাংলা তো সরকার দূরের কথা, তারা বাংলা এই গুন্ডামি, রঙ্গবাজি, দাঙ্গাবাজি করে আর খুন করে বাংলা দখল করবেন। আপনার ভিডিও দেখবেন, এই দেখুন এরা, তাদের প্রত্যেকে আমি দেখেছি। শুভম আছে, সৌভিক আছে, কোথায় বুকে মেরেছে, মাথায় মেরেছে, এখানে কৃষ্ণা আছে, তার হাতে লেগেছে। ওর কথা আরেকজন কোথায় গেল? মানে আমি কয়েকজন কেন দেখা, তোর কাঁধটা, মানে ওর পাচ্ছে না হাত তুলতে। কারা শিখিয়েছেন এই গুন্ডামিগুলো করতে? আর এইগুলো কিন্তু জেনুইন, এটা ফেক নয়। আমরা জানতাম না, মানে রণক্ষেত্র তৈরি হয়েছে। পুলিশ আক্রমণ করেছে, মহিলা পুলিশকে আক্রমণ করেছে, সাদা যে পোশাক পরা পুলিশ তাদের উপরেও আক্রমণ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।